নমস্কার সবাইকে। আমি দীর্ঘ 1 বছরে যেতে বেশি জোড়ায় আক্রান্ত রোগে ভুগতেছি। জ্বালা যন্ত্রণায় রাত দিন 24 ঘন্টায় ঘুমাইতে পারি না। যদি আমার প্রতি দয়া লাগে, মায়া লাগে, আমাকে একটু সাহায্য করবেন। একটু সাহায্য করলে ভালো হয়। আপনারা যদি আমাদেরকে 5 টাকা 10 টাকা সহযোগিতা না করেন, হয়তো আমরা এভাবে করে চলতেও পারবো না। আমরা দুবেলা দুমুঠো হয়তো খেতে পারবো না। আমাদের যে চিকিৎসার যে একটা খরচ আছে, পারিবারিক যে একটা খরচ আছে, এই খরচটুকু মেনটেন করতে পারতাম না। সেই জন্য এলিন ভাইকে অনেক অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। তো সবাই আশীর্বাদ করবেন আমার রোগী যেন তাড়াতাড়ি সকলের আশীর্বাদে সুস্থ হয়ে আসতে পারে। জরায়ু ক্যান্সারে আক্রান্ত লেলিনা চাকমা দিদি এখন বর্তমানে কেমন আছে? তো আমি একটু খবর নিতে আসলাম, অনেক দিন হলো। বর্তমানে হচ্ছে আসলে টাকা পয়সা তেমন উত্তোলন করে দিতে পারতেছি না। সম্পূর্ণ হচ্ছে আমি ভিডিওর মাধ্যমে সব সময় চেষ্টা করি যতটুকু পারি টাকা উত্তোলন করে দেওয়ার। তো এই পর্যন্ত হচ্ছে প্রথম পর্যায়ে 20,000 টাকা জমা দিয়েছিলাম। এরপরে হচ্ছে 12,400 টাকা। আজকে তেমন না, আজকে এখানে 5,500 টাকা মাত্র উত্তোলন হয়েছে। তো এ পর্যন্ত যারা যারা সহযোগিতা করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। তো আশা করব আরও সামনে যতদিন পারেন একটু আপনাদের সহযোগিতা দরকার। মানে আপনারা যদি সহযোগিতা করেন হয়তো ওনাদেরকে আমিও কিছু টাকা উত্তোলন করে দিতে পারবো। কারণ আমি একটা কথা বলি, লেলিনা চাকমা দিদি আসলে সব সময় মানে ওনাকে সব সময় দেখাশোনা করতে হয়। দুলাভাই সব সময় মানে মানে রোগীকে দেখাশোনা করতে হয় আর কি। তো এখন আসলে ইনকাম সোর্স তেমনই নাই। রোগীকে যদি বাসায় রেখে যদি অনেক কাজে চলে যায় তাহলে মানে রোগী সবসময় মানে যন্ত্রণায় ছটফট করে, যার কারণে হচ্ছে বাইরে কাজে যেতে পারি না, একদম বাইর হইতে পারি না। তো এখন বর্তমানে হচ্ছে আপনাদের সহযোগিতার উপরে আর কি। আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে হয়তো আমরা বাজারে টুকিটাকি বাজারে খরচ অথবা ওষুধের কিছু খরচ হয়তো আপনারা সহযোগিতা করলে ওই রকম উত্তোলন করে দিতে পারবো আর কি। তো আমি এখানে আজকে 5,500 টাকা উত্তোলন হয়েছে, এগুলো আমি দুলাভাই হাতে তুলে দিচ্ছি। হিল ড্যান্স একাডেমির যিনি ওনার এলিন দাদাকে অনেক অনেক কী বলবো কৃতজ্ঞতা জানাচ্ছি। বারবার কৃতজ্ঞতা জানাতে হচ্ছে এই কারণে উনি অনেক কষ্ট করছেন আমাদের জন্য, আমার রোগীর জন্য। তা আমার আসলে এই এই মুহূর্তটা আমরা পরিবারে মাত্র 3 জন সদস্য, আমি, আমার ছেলে আর হচ্ছে আমার এই যে অসুস্থ রোগীটি, 3 জন মাত্র মানুষ। আমি বাইরে যে ইনকাম করব বা অন্য কোনো জায়গা থেকে ইনকাম করার সেরকম কোনো সুযোগ নাই, যেহেতু সময়টা আমার নাই। দিন-রাত 24 ঘন্টা যে সময়টা, সেটা শুধু রোগীর সেবায় নিয়োজিত থাকতে হয়। এছাড়াও ঘরের নানা ধরনের কাজকর্মগুলো আমাকে করতে হয়, অর্থাৎ পরিবারের যে সমস্ত কাজগুলো করতে হয় সব কাজগুলো আমাকে করতে হয়। তো আমার মোট কথা ইনকাম করার কোনো সুযোগই নাই। তো সেই ক্ষেত্রে আমি এলিন দাদাকে অনেক অনেক বেশি কৃতজ্ঞতা জানাই এবং ভালোবাসা মন থেকে জানাচ্ছি। কারণ উনি আমাকে প্রথমবারে 20,000 টাকা, দ্বিতীয়বারে 12,000 টাকা এবং আজকেও উনি আমাদের 5,500 দিয়ে গেলেন। ওনার সহযোগিতার কারণে আজকে আমরা হয়তো দুমুঠো দুবেলা ভাত খেতে পারতেছি। ধরেন টুকিটাকি ওষুধপত্র, যে সমস্ত ওষুধপত্রগুলো লাগতেছে সেগুলো নিতে পারতেছি। প্রতিনিয়তই খরচ আছে রোগীর জন্য, একটা না একটা প্রতিদিন নতুন নতুন উপসর্গ চলে আসে ওর শরীরের মধ্যে। যেমন গত পরশু দিন থেকে গতকালকে এবং আজ পর্যন্ত খুবই জ্বালা যন্ত্রণার মধ্যে আছে, ফাস্ট্রাপ করতে পারতেছে না। শুরুতেই কিন্তু গত পরশুতে ফাস্ট্রাপও করতে পারে নাই, পায়খানাও করতে পারে নাই, অনেক জ্বালা পড়া। 2 রাত মানে চোখে এক ফোঁটাও ঘুম নাই, তারও নাই আমারও নাই। তো গতকালকে ভগবানের আশীর্বাদে গতকালকে একটু পায়খানা করেছে, কিন্তু পায়খানার সাথে সাথে আবার অনেক বমিও করেছে। ওই বমি এবং পায়খানা একসাথে করার জন্য এখন অনেক বেশি দুর্বল হয়ে গেছে, মানে উঠে দাঁড়াতে কষ্ট হয়। এখন উঠে দাঁড়াতে খুবই কষ্ট হয়, খাওয়া দাওয়া কিছুই করতে পারতেছে না এখন। মানে কোনো একটা মুখে নিলে বমি ভাব চলে আসে। তো এখন শুধুমাত্র
স্যালাইনের পানিটা চালাচ্ছি, আর ওই ফল ফ্রুট যে এটা পারে সেটা হচ্ছে জুস করে দিচ্ছি, জুস করে ওই ফলের রসগুলা খাওয়াচ্ছি মাত্র। আর ভাতের মার, ভাতগুলাকে ইয়ে করে কষে তারপরে মাঠটা খাওয়াই আর কি। এই অবস্থায় আজকে পর্যন্ত আছে এরকম। তো আজকে 1 ফুটা 2 ফুটা এভাবে পেস্রাব করছে। তো পায়খানাটা হচ্ছে মোটামুটি এখন কম বেশি পায়খানা হচ্ছে, কিন্তু প্রস্রাবটা হচ্ছে না এই আর কি। এই যে টুকিটাকি প্রতিদিন এই দাদা তারা আসার আগেই আমি বাজার থেকে এসেছিলাম ওষুধ আনতে। আবার অনেকগুলো ওষুধ এই রাঙামাটিতে খুবই দুর্লভ, পাওয়া মুশকিল যে জিনিসগুলা। এই আর কি অবস্থা, খুবই কষ্টের মধ্যে দিন যাচ্ছে। আপনাদের সহযোগিতা কামনা করছি। লেলিনা চাকমা দিদি আসলে কথা বলতে পারি না, মানে কথা বললে যন্ত্রণা শুরু হয় আর কি, যার কারণে হচ্ছে আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করি না। কারণ যখনই আসি তখন মানে ওই ধরনের আর কি, মানে কথা বললে মানে শরীর একটু নড়াচড়া হলে মানে যন্ত্রণা শুরু হয়, যার কারণে হচ্ছে লেলিনা চাকমা দিদির সাথে আমি কথা বলি না। তো আপনারা যারা যারা আমার এই ভিডিওর মাধ্যমে সহযোগিতা করেন, খুবই উপকার হবে ওনাদের পরিবার। আপনারা এই ভিডিওর মাধ্যমে একটু বেশি বেশি করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।